আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জালিস মোহাম্মদ সজল কম্পিউটার প্ল্যানেটের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিওতে থাকবে একটা প্রিন্টার নিয়ে। যারা প্রিন্টিংয়ের জন্য প্রিন্টার খুঁজতেছেন, যা প্রিন্টার বিভিন্ন কালার প্রিন্ট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অফিসিয়াল অথবা বাসাবাড়ি অথবা আপনার দোকানের জন্য যারা প্রিন্টার খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। সো চলুন ভিউয়ার্স, আমরা প্রিন্টারটা দেখে নিই কোন প্রিন্টার দিয়ে আপনাদের প্রিন্ট করলে একটু ভালো কোয়ালিটির প্রিন্ট হবে এবং খরচটা একটু কম হবে, সেইটা কোন ব্র্যান্ডের প্রিন্টার এবং কোন মডেল প্রিন্টার। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, তাহলে প্রিন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের যারা ভিউয়ার্স আছেন অনুগ্রহ করে আমাদের ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন, যাতে ভবিষ্যতে যত প্রকার প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও তৈরি করব আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। সো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। সো ভিউয়ার্স, আমরা যে প্রিন্টার নিয়ে আজকে কথা বলবো সেই প্রিন্টার হচ্ছে ইপসন ব্র্যান্ডের একটা প্রিন্টার এবং খুবই জনপ্রিয় একটা প্রিন্টার। যারা ইঙ্কজেট প্রিন্টার খুঁজতেছেন বা যারা ইঙ্কজেট প্রিন্টার সম্পর্কে জানেন তাদের কাছে প্রিন্টার ব্র্যান্ড এবং এই মডেলটা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং মডেল। ইপসনের EcoTank L3210 মডেলের প্রিন্টারটা, যেটা খুবই জনপ্রিয় একটা প্রিন্টার। নট অনলি এটা একটা প্রিন্টার, এটা হচ্ছে মাল্টিফাংশন প্রিন্টার। দ্যাটস মিন আপনার স্ক্যানার প্লাস প্রিন্টার, এবং আপনি চাইলে এটা ফটোকপিয়ার, মিড রেঞ্জের ফটোকপি হিসেবে ইউজ করতে পারবেন দোকানে, অফিসে, বাসাবাড়িতে, যেখানেই। সো এটা হচ্ছে ইপসন ব্র্যান্ডের একটা প্রিন্টার। ইপসন ব্র্যান্ডটা মূলত কোন দেশি? ইপসনটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড। হ্যাঁ, ইপসনটা জাপানিজ ব্র্যান্ড হয়, এটা মেড ইন ফিলিপাইন হয়, চায়না হয়, বিভিন্নটা হয়। সো আমাদেরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। হ্যাঁ, অফিসিয়াল বলতে আমরা কী বলছি, বাংলাদেশে অথরাইজড যারা ইম্পোর্ট করে তাদের প্রোডাক্ট, যারা আপনার নিঃসন্দেহে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই প্রিন্টারটাতে আপনি কী কী সুবিধা পাচ্ছেন? এই প্রিন্টারটাতে আমরা ডিটেলস বলবো, যে স্ক্যানার, প্রিন্টার, এবং আপনি চাইলে মাল্টিফাংশন হিসেবে ফটোকপি হিসেবে ইউজ করতে পারবেন। সো ইপসন ব্র্যান্ডের EcoTank L3210 প্রিন্টারটা মডেল হচ্ছে এটার ফাংশনটি হচ্ছে প্রিন্ট, স্ক্যান, কপি, এবং অবভিয়াসলি প্রিন্টিং টাইম হচ্ছে প্রিন্টিং টাইপ আর কি মাল্টিফাংশন কালার ইঙ্ক প্রিন্টার। ঠিক আছে, এটা আউটপুটটা হচ্ছে কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারবেন আপনি ইচ্ছা করলে। তারপরে এটা প্রিন্ট টেকনোলজি হচ্ছে ইঙ্ক, মানে লিকুইড যেটা ইঙ্ক, প্রিন্ট টেকনোলজি। এটাতে যে প্রিন্টারটা আছে সেটাতে আপনি ফার্স্ট প্রিন্ট করতে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লাগবে 10 সেকেন্ড। দ্যাটস মিন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন প্রিন্ট দিবেন তখন ফার্স্ট প্রিন্ট হতে 10 সেকেন্ড সময় নেবে এবং কালারটা হতে 16 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, এবং এটার প্রিন্টিং স্পিড ব্ল্যাকটাতে 33 ppm পার মিনিটে 33টা পেজ আপনার প্রিন্ট দিতে পারবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এবং কালারে দিতে পারবে 15টা পেজ কালারে প্রিন্ট আউট দিতে পারবে। এবং এইটার যে প্রিন্টিং রেজুলেশন সেটা হচ্ছে 5760x1440 DPI, বেস্ট কোয়ালিটির মধ্যে প্রিন্টিংয়ের মধ্যে, কালার প্রিন্টের মধ্যে একটা ইনট্যাঙ্ক প্রিন্টারের মধ্যে এটা পড়তেছে। এটার স্ক্যানারটা হচ্ছে ফ্ল্যাট বেড কালার ইমেজ স্ক্যানার। দ্যাটস মিন ফ্ল্যাট বেড, ফুল ফ্ল্যাট যেটা থাকে। এবং এটার যে স্ক্যান, এটাতে আপনি A4 সাইজের স্ক্যান করতে পারবেন। এইটাতে ফার্স্ট স্ক্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নেবে আপনার 11 সেকেন্ডে প্রথম স্ক্যান। ঠিক আছে, মানে স্ক্যান স্পিড, নট অনলি ফার্স্ট স্ক্যানের যে স্পিডটা সেটা হচ্ছে 11 সেকেন্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং কালারে নিতেছে এটা 32 সেকেন্ড নিচ্ছে স্ক্যান। যে আপনি স্ক্যানার দিয়ে যখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করবেন সে নেবে 11 সেকেন্ড, কালার ইমেজ স্ক্যান করতে নেবে 32 সেকেন্ড। ঠিক আছে, এটার যে স্ক্যানের যে রেজুলেশন পিক্সেল সেটা হচ্ছে 600x1200 DPI। 600x1200 DPI আপনারা স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, ফটোকপিতে আপনার 600x600 DPI প্রিন্ট হবে, 600x600 DPI আপনারা প্রিন্ট হবে। এবং কী কী পেজ প্রিন্ট হবে এটাতে? A4 সাইজ, লেটার, তারপর আপনার লিগ্যাল সাইজ, ইনভেলপ, সব ধরনের পেজ এটাতে প্রিন্ট দিতে পারবেন, স্মুথলিভাবে প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, এটার কানেক্টিভিটি কি? এটা অনলি USB কানেক্টিভিটি। পিসিতে অথবা ল্যাপটপে যেটাতে আপনি কাজ করবেন না কেন USB দিয়ে কানেক্ট করে ইনস্টল করে নিতে হবে। সো এটার যে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হলো EcoTank প্রিন্টার। দ্যাটস মিন এই যে ড্রামটা আছে এখানে আমরা কালার রিফিল ইউজ করতে পারবো। এটাতে অলরেডি একটা
সেট নতুন যারা কিনবে তাদের ভিতরে দেয়াই থাকবে এক সেট। এই এক সেট আমরা কী করতে পারবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে 4500 পেজ প্রিন্ট দিতে পারবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা কালিতে 4500 পেজ প্রিন্ট এবং ব্ল্যাক কালারে দিতে পারবো 7500 পেজ। এখন কথা আছে কি প্রিন্ট দিতে পারবো, এখানে 5% ইঙ্ক ক্যাপাসিটিতে আমরা এই হিসাবটা ধরা হয়েছে যে কালার যে 5% ইঙ্ক, দ্যাটস মিন অ্যাপ্লিকেশন মোডে প্রিন্ট, নট পিকচার, ঠিক আছে, কোনো ছবি না। তবে আপনারা কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটি আপনি হিসাব যদি করেন এখানে আসে 12,000 প্রিন্ট, দ্যাটস হিউজ। তো হিউজ যেহেতু আপনারা নিঃসন্দেহে কোয়ালিটিফুল মানে প্রিন্ট পাবেন এটা থেকে, কালার বলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলেন যেটাই বলেন না কেন, প্রিন্টিংয়ের দিক দিয়ে কোনো সন্দেহ নেই। তারপর এটার ওয়েটটা কত, এটার ওয়েটটা 3.9 কেজি, প্রিন্টার ওয়েটটা প্যাকেট ছাড়া আর কি, হ্যাঁ। এবং এটার ফুল ওয়ারেন্টি পাবেন 1 ইয়ার, 1 বছর। অবভিয়াসলি অফিসিয়ালটা, আনঅফিসিয়ালে হয় কি অনেক সময় আপনার প্রিন্টার কিনে নিয়ে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে প্রিন্টার কেনার পরেই ঝামেলা হলে এসে বলে যে এই সমস্যা ওই সমস্যা, ওয়ারেন্টি হবে না, এই সেই। অফিসিয়ালের ক্ষেত্রে যেই জিনিসটা আপনাদের সহজে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হয় না। অফিসিয়াল ইপসন বাংলাদেশে অথরাইজডভাবে আপনাদেরকে ওয়ারেন্টি দিবে 1 বছর নিঃসন্দেহভাবে। তবে এই প্রিন্টারটা সবচেয়ে চাহিদাপূর্ণ জায়গা হচ্ছে অফিস এবং যারা দোকানে প্রিন্টিংয়ে ব্যবসা করেন তাদের জন্য। বাসাবাড়িতে একটু প্রিন্টারের দামটা বেশি হয়ে যায়, যে অনেকে চিন্তা ভাবনা করে যে না আমরা এটা নিচ্ছি না, আরও কম দামি প্রিন্ট নিতে চাই। তবে যারা দোকান এবং অফিসের জন্য রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য অল ইন ওয়ান মিড রেঞ্জের প্রিন্টের মধ্যে চান, এই প্রিন্টারটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী। এটার মান্থলি প্রিন্ট ক্যাপাসিটি হচ্ছে মান্থলি 1500 পেজ প্রিন্ট ক্যাপাসিটি, মান্থলি। 1 মাস আপনি এটাতে ইচ্ছা করলে 1500 পেজ প্রিন্ট করেন 1 মাসের মধ্যে, মান্থলি ক্যাপাসিটি আর কি, ঠিক আছে। তো তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে প্রিন্টার কিনে করে কি এই কালিগুলো না নিয়ে প্রিন্টার কালি শেষ হয়ে গেলে নেক্সটে কপি কালি ইউজ করে। একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি কপি কালি ইউজ করবেন প্রিন্টারের ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যাবে, প্রিন্টার ওয়ারেন্টিটা পাবেন না। সেক্ষেত্রে আপনি কী হয়ে যাবে, প্রিন্টার হেডে সমস্যা দিতে পারে, মাদারবোর্ডে সমস্যা দিতে পারে, বিভিন্ন জায়গায় সমস্যা দিতে পারে, ড্রামে সমস্যা দিতে পারে। সো চেষ্টা করবেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার অরিজিনাল কালি ইঙ্কটা ইউজ করা। সেক্ষেত্রে আপনার প্রিন্টারটা অনেক দিন আপনার টেকসই হবে। অনেক চিন্তা ভাবনা করে যে ভাই আমি দোকানে নিতেছি, আমার তো খরচ পোষাচ্ছে না। ভাই এই যে অরিজিনালটা নিয়ে আপনি একটা কালি অরিজিনাল নিয়ে যখন প্রিন্ট দিবেন তখন আপনার এই প্রিন্টারে 12,000 জন পেজ প্রিন্ট হবে। আপনার প্রিন্টারটা যখন টিকে থাকবে নেক্সটে আপনার নতুন প্রিন্টার কেনা ইনভেস্ট করার প্রয়োজন পড়তেছে না। সেক্ষেত্রে আপনার দেখেন কত বেড়ে যাচ্ছে। কিন্তু যখন দেখছেন আপনি কপি কালি, যে সামান্য 400-500 টাকার জন্য আপনি কপি কালি নিয়ে যাচ্ছেন, হেডটা চলে যাচ্ছে, হেড পাচ্ছেন না, অথবা প্রিন্টার মাদারবোর্ড সমস্যা হচ্ছে, নতুন একটা প্রিন্টার কিনতে হচ্ছে আপনার, তো ইনভেস্টটা কার লাগতেছে, আপনাদেরই তো বেশি লাগতেছে। সো অবশ্যই চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কালিটা ইউজ করার জন্য। সেক্ষেত্রে আপনাদের প্রিন্টারটা অনেকদিন টেকসই হবে। তো এটা কালার রেজলিউশন নিয়ে যে বলে দিলাম যে নিঃসন্দেহে খুবই ভালো। যারা এই ছবি প্রিন্ট করতে চান এটা তো স্মুথলি ছবি প্রিন্ট হবে, ঠিক আছে, সব কিছু কালার প্রিন্টিংয়ের সব কাজই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবভিয়াসলি অরিজিনাল কালিটা ইউজ করলে আপনার প্রিন্টারটা ভালো থাকবে। তো আরেকটা যেটা বলছি, এই প্রিন্টার কিন্তু মার্কেটে অনেক সময় নন চ্যানেল অথবা কপি যেটাকে বলা হয়, নন চ্যানেলটাকে কপি বলা হয়, চাইনিজ ভার্সনটা পাওয়া যায়। চাইনিজ ভার্সন আর অরিজিনাল মধ্যে কিন্তু মানে কোয়ালিটিতে অবভিয়াসলি পার্থক্য আছে। তো চেষ্টা করবেন অফিসিয়ালটা নিতে, তাহলে আপনাদের যেখান থেকে নেন না কেন অফিসিয়াল নিলে প্রিন্টিংয়ের প্রিন্ট কোয়ালিটি এবং এটা যে আপনার ভবিষ্যতে যে টেকসইটা হবে সেটা অনেক দিন মানে স্টে করবে প্রিন্টারটা। সেই প্রিন্টারের প্রাইসটা কেমন রাখতেছে, এখনকার এই প্রিন্টারের প্রাইসটা হচ্ছে 20,500 থেকে 21,000 টাকা। এটা হলো অফিসিয়ালটা, আনঅফিসিয়ালের দাম আরও কম ভাই। অফিসিয়াল দাম হচ্ছে 20,500 থেকে 21,000 টাকা। আমাদের এখানে আমাদের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে পারচেস করতে পারেন, আমাদের শোরুমে এসে অথবা আমাদের ইনবক্সে আমাদের নক করে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে কল করে বিভিন্নভাবে আপনারা এটা আমাদেরকে অর্ডার দিতে পারেন। সো অর্ডার দিলে আশা করি আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি। তো এই প্রিন্টারটা আপনারা ইউজ করে নিঃসন্দেহে খুব ভালো একটা সাপোর্ট পাবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের প্রিন্টারটা সম্বন্ধে কিছুটা হলেও মানে জানাতে পেরেছি। সো ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।